কয়েকজন মিলে এসে আমাকে এবং প্রতিষ্ঠানের পরিচালক নূর নবী ও ওবায়দুল্লাহ হাসানকে আমার কক্ষে আটক করে, মারধর করে এবং মোবাইল জব্দ করে। তিনি মাদ্রাসার পরিচালনা কমিটিকে অমান্য করে নিজেকে মাদ্রাসার চেয়ারম্যান দাবি করে মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকেই আমাদের একজন অংশীদার খাজা গিয়াসউদ্দিন মাহমুদ, তিনি দীর্ঘদিন থেকে ক্ষমতার অপব্যবহার করে মাদ্রাসাটি এককভাবে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চুক্তি অনুযায়ী নির্ধারিত অর্থ পরিশোধ না করেও তিনি শেয়ার হোল্ডারদের অবগত না করে গোপনে মাদ্রাসার পরিচালকদের সিদ্ধান্ত ছাড়াই মাদ্রাসার ট্রেড লাইসেন্স নিজের নামে করে নেন। একই সঙ্গে শেয়ার হোল্ডারদের অজান্তে মাদ্রাসার তহবিল থেকে 1,05,000 টাকা অন্য এক ব্যক্তির অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। পরবর্তীতে তিনি মাদ্রাসার পরিচালনা কমিটিকে অমান্য করে নিজেকে মাদ্রাসার চেয়ারম্যান দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা চালান এবং ট্রেড লাইসেন্স নিজের নামে বলে প্রচার করেন। আমরা এই বিষয়ে প্রশ্ন তুললে আমাদের সঙ্গে অশোভন আচরণ করা হয়, প্রতিনিয়ত হুমকি দিয়ে থাকেন। এক পর্যায়ে তিনি আমাদের মাদ্রাসার পরিচালক ও সহকারী শিক্ষক নূর নবীকে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে মারধর করেন। এরপর আমরা বিষয়টি ঊর্ধ্বতন নেতৃবৃন্দের নিকট অবহিত করি। এরপর গত 6/1/2026 তারিখ আমরা অন্যান্য দিনের মতো মাদ্রাসায় যাই, কিন্তু সকাল 9টার দিকে খাজা গিয়াসউদ্দিন মাহমুদ, বসুরহাট বাজারের ব্যবসায়ী, স্বপ্নপুরী মার্কেটের ব্যবসায়ী জাকির হোসেন, আজিজুর রহমান শাহিন, করালিয়ার ব্যবসায়ী সরোয়ার সুজন সহ কয়েকজন মিলে এসে আমাকে এবং প্রতিষ্ঠানের পরিচালক নূর নবী ও ওবায়দুল্লাহ হাসানকে আমার কক্ষে আটক করে, মারধর করে এবং মোবাইল জব্দ করে মাদ্রাসার যাবতীয় কাগজপত্র, নগদ টাকা এবং চাবি ছিনিয়ে নেয়। চাবি ছিনিয়ে নিয়ে আমাদেরকে মাদ্রাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং হুমকি দেয় যে আজকের পর থেকে মাদ্রাসায় ও বসুরহাট বাজারে যেন না দেখে। উক্ত ঘটনার পর আমরা কোম্পানিগঞ্জ থানার ওসি মহোদয় নুরুল হাকিম, কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর আইনি সহায়তার জন্য লিখিত আবেদন করি। অবরুদ্ধ অবস্থায় যখন ওনারা রুমের ভিতরে ছিল তখন আমি মাদ্রাসায় উপস্থিত হই। মাদ্রাসায় উপস্থিত হওয়ার পরে আমি বাইরে থেকে শুনতে পাই, অর্থাৎ প্রিন্সিপাল রুমের বাইরে থেকে শুনতে পাই ওনারা ভিতরে ওনাদের সাথে অশুভ আচরণ করছেন, চিল্লাপাল্লা করছেন, বলতেছে কুইতঙ্গারি করতেছেন। এই বিষয়টা তো মীমাংসিত হয়ে গেছে, মীমাংসিত হয়ে গেছে, বিচারকরা ওনারা মেনে রাখছে। এখন আমার দায়িত্ব ছিল যথাসময়ে টাকাটা বিচারকের হাতে পৌঁছে দেওয়া, আমি টাকা পৌঁছে দিচ্ছি। এখন বিচারকেরা আমার বলছিলেন আপনি আমাকে পরিচালনা করেন। এরপরে এরা সুন্দর মধ্যে আপনার মাদ্রাসা ওই দিন আমাদেরকে হস্তান্তর করছে। এখন ভুয়া আমার বিরুদ্ধে অভিযোগ করছে, আমরা তাদেরকে মারধর করছি, সিসি ক্যামেরা ভাঙচুর করে মাদ্রাসা বের করে দিচ্ছি, আমার না থানায় সিডি করছে। আবার আপনার ওসি সাহেবের নেতৃত্বে আপনার পুলিশ ইনভেস্টিগেশনও করে গেলাম মাদ্রাসা। তারপরে সবাইকে জিজ্ঞাসা করছে, সবাই মতামত নিয়ে ওসি সাহেবের ইনভেস্টিগেশন করে গেছে। তারপরে ডিএসপি শরীফ ভাই ইনভেস্টিগেশন করে গেছে, কোথাও কোনো ভাঙচুরের ঘটনা ঘটছে কিনা, অনেক কিছু পাই নাই। আচ্ছা, আপনি কি জামাতের কোনো পদে আছেন কিনা? ওরা তো বললো আপনি জামাত। আমি বসুরহাট বাজার জামাতের সেক্রেটারি।